যিশায় অধ্যায় ১। জিহুদা ও জেরুসালেমের বিষয়ে আমোসের ছেলে যিশাইয়ের দর্শন, যেটা তিনি জিহুদার রাজা উশিয়, যোথম, আহস ও হিজকির দিনে দেখেছিলেন। হে আকাশ, শোনো, আর হে পৃথিবী, মনোযোগ দাও, কারণ জিহোবা বলেছেন, যে ছেলেদের আমি লালন পালন করে বড় করে তুলেছি তারাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ষাঁড় নিজের মালিককে এবং গাধা নিজের মালিকের জাপপাত্রকে ভালোভাবে চেনে, কিন্তু ইসরায়েল আমাকে চেনে না। আমার নিজের লোকেরা বোঝার ক্ষমতা দেখিয়ে কাজ করে না। হে পাপী জাতি, ধিক তোমাকে! হে মন্দ কাজের তলায় চাপা পড়ে থাকা লোকেরা, হে মন্দ লোকেরা এবং কলুষিত সন্তানেরা, ধিক তোমাদের! তোমরা জিহোবাকে পরিত্যাগ করেছ, ইসরায়েলের পবিত্র ঈশ্বরের অপমান করেছ, তাঁর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছ। তোমরা বিদ্রোহ করেই চলেছ। তাই এখন আমি তোমাদের আর কোথায় আঘাত করব? তোমাদের পুরো মাথা ক্ষতস্থানে পূর্ণ, আর তোমাদের পুরো হৃদয়ে রোগে আক্রান্ত। তোমাদের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ক্ষত নেই। জায়গায় জায়গায় ক্ষত রয়েছে, আঘাত লেগেছে এবং ঘাগুলো খোলা অবস্থায় রয়েছে। সেগুলোর চিকিৎসা করা হয়নি, বা সেগুলোকে বেঁধে দেওয়া হয়নি, কিংবা তেল লাগিয়ে নরম করা হয়নি। তোমাদের দেশ জনবসতিহীন হয়ে গিয়েছে, তোমাদের নগরগুলো আগুনে পুড়ে গিয়েছে। বিদেশিরা তোমাদের সামনেই তোমাদের দেশের ফসল খেয়ে নিচ্ছে। দেশটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এমন যেন বিদেশিরা সেটাকে ধ্বংস করে দিয়েছে। সিয়নের মেয়েকে এমনভাবে পরিত্যাগ করা হয়েছে যেন সে আঙুর ক্ষেতের মধ্যে থাকা অস্থায়ী ছাউনি, শশা ক্ষেতের মধ্যে থাকা কুঁড়ে ঘর এবং অবরোধ করা নগর। স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা যদি আমাদের মধ্য থেকে অল্প কয়েকজনকে বাঁচিয়ে না রাখতেন, তাহলে আমাদের অবস্থা সদম ও গমোরার মতো হয়ে যেত। হে সদমের স্বৈরাচারী শাসকেরা, তোমরা জিহোবার কথা শোনো। হে গমোরার লোকেরা, আমাদের ঈশ্বরের আইনের প্রতি মনোযোগ দাও। জিহোবা বলেন, তোমরা যে অনেক অনেক বলি উৎসর্গ করে থাকো, সেগুলোতে আমার কি লাভ? তোমরা যে পুংমেষ হোমবলি হিসেবে উৎসর্গ করো এবং মোটাসোটা পশুর চর্বি উৎসর্গ করো, সেগুলো আমার আর ভালো লাগে না। যুব ষাঁড়, মেষ শাবক ও ছাগলের রক্তে আমি খুশি হই না। তোমরা যে আমার সামনে উপস্থিত হও, আমার প্রাঙ্গণ মারাও, কে তোমাদের তা করতে বলেছে? তোমাদের মূল্যহীন শস্য নৈবেদ্য আনা বন্ধ করে দাও। তোমাদের ধূপ আমার জঘন্য বলে মনে হয়। তোমরা নতুন চাঁদের দিন এবং বিশ্রামবার পালন করে থাকো, আর সম্মেলনের আয়োজন করে থাকো, কিন্তু তোমরা যে পবিত্র সম্মেলন করার পাশাপাশি জাদুবিদ্যা চর্চা করে থাকো, তা আমি সহ্য করতে পারি না। আমি তোমাদের নতুন চাঁদের দিন এবং তোমাদের উৎসবগুলো ঘৃণা করি। সেগুলো আমার কাছে বোঝার মতো হয়ে গিয়েছে। সেগুলো বইতে বইতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তোমরা যখন আমার দিকে তোমাদের হাত বাড়াও, তখন আমি তোমাদের দিক থেকে আমার চোখ ঘুরিয়ে নিই। যদিও তোমরা অনেক প্রার্থনা করো, তারপরও আমি শুনি না, কারণ তোমাদের হাত রক্তে পূর্ণ। নিজেদের ধোও এবং শুচি করো। আমার সামনে থেকে তোমাদের মন্দ কাজগুলো দূর করে দাও। খারাপ কাজ করা বন্ধ করো। ভালো কাজ করতে শেখো, ন্যায় বিচার করো। যে অত্যাচার করে তাকে সংশোধন করো। অনাথদের অধিকারের জন্য পদক্ষেপ নাও, আর বিধবাদের পক্ষ সমর্থন করো। জিহোবা বলেন, এখন এসো, আমরা নিজেদের মধ্যে মীমাংসা করি। যদিও তোমাদের পাপ গাঢ় লাল রঙের, তারপরও সেগুলোকে তুষারের মতো সাদা করা হবে। যদিও সেগুলো টকটকে লাল রঙের, তারপরও সেগুলো মেষলোমের মতো সাদা হয়ে যাবে। তোমরা যদি ইচ্ছুক হও এবং আমার কথা শোনো, তাহলে তোমরা দেশের ভালো ভালো জিনিস খাবে। কিন্তু তোমরা যদি আমার কথা শুনতে রাজি না হও এবং বিদ্রোহ করো, তাহলে তলোয়ার তোমাদের খেয়ে ফেলবে, কারণ জিহোবার মুখ
এই কথা বলেছে। দেখো কিভাবে এই বিশ্বস্ত নগরী বেশ্যায় পরিণত হয়েছে। সে ন্যায় বিচারে পরিপূর্ণ ছিল, আর যা সঠিক তা তার মধ্যে বাস করত। কিন্তু এখন সেখানে খুনিরা বাস করে। তোমাদের রূপক খাদে পরিণত হয়েছে, আর তোমাদের মদে জল মিশে গিয়েছে। তোমাদের অধ্যক্ষেরা একগুঁয়ে, আর তারা চোরদের সঙ্গী। তারা প্রত্যেকে ঘুষ নিতে ভালোবাসে এবং উপহারের পিছনে দৌড়য়। তারা অনাথদের প্রতি ন্যায়বিচার করে না, আর বিধবাদের মামলা কখনো তাদের কাছে এসে পৌঁছয় না। এই জন্য সত্য প্রভু, স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা, ইসরায়েলের শক্তিশালী ঈশ্বর এই ঘোষণা করেন, আমি আমার বিরোধীদের দূর করে দেব, আর আমি আমার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। আমি তোমার বিরুদ্ধে আমার হাত তুলব, আর ঠিক যেভাবে রূপো গলিয়ে খাড় দিয়ে সেটার খাদ দূর করা হয়, সেভাবেই আমি তোমার সমস্ত অশুদ্ধতা দূর করব। আমি আগের মতোই তোমার উপর বিচারক ও পরামর্শদাতাদের নিযুক্ত করব। তারপর তোমাকে ন্যায়বিচারের নগরী এবং বিশ্বস্ত নগরী বলা হবে। ন্যায়বিচারের দ্বারা সিয়নকে মুক্ত করা হবে, আর যা কিছু সঠিক সেগুলোর দ্বারা তার ফিরে আসা লোকদের মুক্ত করা হবে। কিন্তু বিদ্রোহীদের ও পাপীদের একসঙ্গে ধ্বংস করে দেওয়া হবে, আর যারা জিহোবাকে ছেড়ে দেয় তারা শেষ হয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দের উঁচু উঁচু গাছগুলোর কারণে লজ্জিত হবে, আর তোমাদের বাছাই করা বাগানগুলোর কারণে অপমানিত হবে। তোমরা এমন বড় গাছের মতো হয়ে যাবে যেটার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, আর এমন বাগানের মতো হয়ে যাবে যেটার মধ্যে জল নেই। শক্তিশালী ব্যক্তি শুকনো ঘাসের মতো হয়ে যাবে, আর তার কাজ আগুনের ফুলকির মতো হয়ে যাবে। দুটোই একসঙ্গে আগুনে পুড়ে যাবে, আর সেই আগুন নেভানোর জন্য কেউ থাকবে না। অধ্যায় ২। আমোসের ছেলে যিশাইও জিহুদা ও জেরুসালেমের বিষয়ে এই দর্শন দেখলেন। শেষকালে জিহোবার গৃহের পর্বত অন্য সমস্ত পর্বতের উপরে দৃঢ়ভাবে স্থাপিত হবে, এবং সেটাকে সমস্ত পাহাড়ের চেয়ে উপরে তোলা হবে, আর সমস্ত জাতি স্রোতের মতো সেটার দিকে আসবে। আর অনেক জাতির লোক আসবে ও বলবে, এসো, আমরা জিহোবার পর্বতে উঠি, যাকবের ঈশ্বরের গৃহে যাই। তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শেখাবেন, আর আমরা তাঁর পথে চলব। কারণ সিয়ন থেকে আইন এবং জেরুসালেম থেকে জিহোবার বাক্য শেখানো হবে। তিনি বিভিন্ন জাতির মধ্যে বিচার করবেন এবং বিভিন্ন দেশের লোকদের মামলার মীমাংসা করবেন। তারা তাদের তলোয়ার পিটিয়ে লাঙলের ফাল তৈরি করবে, আর তাদের বর্ষা পিটিয়ে কাস্তে তৈরি করবে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার তুলবে না, তারা আর যুদ্ধ শিখবে না। হে যাকবের পরিবার, এসো, আমরা জিহোবার আলোতে চলি। হে ঈশ্বর, তুমি তোমার লোকদের, যাকবের পরিবারকে পরিত্যাগ করেছ, কারণ তারা পূর্ব দিকের দেশগুলোর অনেক কিছু আপন করে নিয়েছে। তারা পলেষ্টীয়দের মতো জাদুবিদ্যা চর্চা করে, আর তাদের দেশ বিদেশীদের সন্তানে ভরে গিয়েছে। তাদের দেশ সোনার উপরে পূর্ণ, আর তাদের ধন সম্পদের কোনো সীমা নেই। তাদের দেশ ঘোড়ায় পূর্ণ, আর তাদের অসংখ্য রথ রয়েছে। তাদের দেশ অপদার্থ দেবতায় পূর্ণ। তারা নিজেদের হাতের কাজগুলোর সামনেই মাথা নত করে, সেগুলোর সামনেই যেগুলো তারা নিজেদের আঙুল দিয়ে তৈরি করেছে। এভাবে মানুষ নিজেকে নত করে, নিজের অপমান করে, আর তুমি তাদের ক্ষমা করতে পারো না। জিহোবার মহিমাপূর্ণ প্রতাপ এবং তাঁর ভয়ঙ্কর শক্তির কারণে শৈলের মধ্যে ঢোকো এবং ধুলোর মধ্যে নিজেদের লুকিয়ে ফেলো। মানুষের উদ্ধত চোখকে নত করা হবে, আর অহংকারী মানুষ নিচে নেমে যাবে। সেই দিন কেবল জিহোবাই উচ্চীকৃত হবেন, কারণ সেই দিন স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবার দিন। সেই দিনটা এমন প্রত্যেকের উপর নেমে আসছে যারা গর্বিত ও অহংকারী। হ্যাঁ, সবার উপর নেমে আসছে, তা তারা গণ্যমান্য কিংবা সাধারণ, যেমনই হোক না কেন।
লেবাননের সমস্ত উঁচু উঁচু দেবদারু গাছের উপর এবং বাসনের সমস্ত ওক গাছের উপর, সমস্ত উঁচু উঁচু পর্বতের উপর এবং সমস্ত উঁচু উঁচু পাহাড়ের উপর, প্রতিটা উঁচু দুর্গের উপর এবং প্রতিটা মজবুত প্রাচীরের উপর, তর্শিসের সমস্ত জাহাজের উপর এবং সমস্ত সুন্দর সুন্দর নৌকার উপর সেই দিন এসে পড়বে। গর্বিত মানুষকে নত করা হবে, আর অহংকারী মানুষ নিচে নেমে যাবে। সেই দিন কেবল জিহোবাই উচ্চীকৃত হবেন। অপদার্থ দেবতারা পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। জিহোবা যখন উঠে পৃথিবীকে কাঁপিয়ে তুলবেন এবং লোকদের আতঙ্কিত করে তুলবেন, তখন তাঁর মহিমাপূর্ণ প্রতাপ এবং তার ভয়ঙ্কর শক্তির কারণে লোকেরা শৈলের গুহায় এবং মাটির গর্তে ঢুকে পড়বে। মানুষ সোনার উপর যে অপদার্থ দেবতাদের সামনে মাথা নত করার উদ্দেশ্যে সেগুলো নিজেদের জন্য তৈরি করেছিল, সেই দিন তারা সেগুলোকে ছুঁচো ও বাদুড়ের কাছে ফেলে দেবে, যাতে জিহোবা যখন উঠে পৃথিবীকে কাঁপিয়ে তুলবেন এবং লোকদের আতঙ্কিত করে তুলবেন, তখন তার মহিমাপূর্ণ প্রতাপ এবং তার ভয়ঙ্কর শক্তির কারণে তারা যেন বড় বড় পাথরের গর্তে এবং শৈলের ফাটলে ঢুকতে পারে। তাই নিজেদের ভালোর জন্য তোমরা সামান্য মানুষের উপর আস্থা রাখা বন্ধ করো, যারা কিনা নাকের শ্বাস মাত্র। মানুষ কি যে তাকে গণ্য করা হবে। অধ্যায় ৩। কারণ দেখো, সত্যপ্রভু স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা জেরুসালেম ও জিহুদার কাছ থেকে তাদের সমস্ত ধরনের সমর্থন ও সাহায্য কেড়ে নেবেন। তিনি তাদের রুটি ও জল, শক্তিশালী পুরুষ এবং যোদ্ধাদের, বিচারক ও ভাববাদীদের, জ্যোতিষী ও প্রাচীনদের, ৫০ জনের অধ্যক্ষদের, সম্মাননীয় ব্যক্তিদের, পরামর্শদাতাদের এবং দক্ষ জাদুকর ও সাপুড়েদের কেড়ে নেবেন। আমি অল্প বয়সী ছেলেদের তাদের অধ্যক্ষ করে তুলব, আর যাদের মন অস্থির তারা তাদের উপর শাসন করবে। লোকেরা একে অন্যের উপর অত্যাচার করবে, প্রত্যেকে অন্য ব্যক্তির উপর অত্যাচার করবে। অল্প বয়সী ছেলেরা বয়স্ক লোকদের আক্রমণ করবে, আর সাধারণ লোকেরা সম্মাননীয় ব্যক্তিদের অপমান করবে। প্রত্যেকে নিজের বাবার বাড়িতে নিজের ভাইকে ধরে বলবে, তোমার কাছে পোশাক রয়েছে, তুমি আমাদের শাসক হও, এই ধ্বংসস্তূপের উপর শাসন করো। কিন্তু সে প্রত্যাখ্যান করে বলবে, আমি তোমার ক্ষত বেঁধে দেওয়ার লোক হব না। আমার বাড়িতে খাবার কিংবা পোশাক কিছুই নেই, আমাকে লোকদের উপর শাসক করো না। জেরুসালেম হোঁচট খেয়েছে, আর জিহুদা পড়ে গিয়েছে, কারণ তারা নিজেদের কথা ও কাজের দ্বারা জিহোবার বিরুদ্ধে গিয়েছে। তারা মহিমাময় ঈশ্বরের সামনে বিদ্রোহ করেছে। তাদের চেহারাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। তারা সদমের লোকদের মতো নিজেদের পাপ প্রকাশ করে বেড়ায়। তারা সেগুলো লুকোনোর চেষ্টা করে না। ধিক তাদের, কারণ তারা নিজেদের উপরেই বিপর্যয় নিয়ে আসছে। যারা সঠিক কাজ করে তাদের বলো যে তাদের মঙ্গল হবে, তারা নিজেদের কাজের পুরস্কার পাবে। ধিক মন্দ ব্যক্তিকে, তার উপর বিপর্যয় নেমে আসবে, কারণ সে নিজের হাত দিয়ে যা করেছে তার প্রতিও তাই করা হবে। যারা আমার লোকদের দিয়ে কাজ করায় তারা নিষ্ঠুর, আর মহিলারা আমার লোকদের উপর শাসন করে। হে আমার লোকেরা, তোমাদের নেতারা তোমাদের বিপথে যেতে পরিচালিত করছে। তারা তোমাদের জন্য সঠিক পথ বেছে নেওয়া কঠিন করে তুলেছে। জিহোবা বিভিন্ন জাতির লোকদের বিরুদ্ধে অভিযোগ করার এবং নিজের রায় শোনানোর জন্য উঠে দাঁড়িয়েছেন। জিহোবা তাঁর লোকদের প্রাচীন ও অধ্যক্ষদের বিচার করবেন। তিনি তাদের বলবেন, তোমরা আঙুর ক্ষেত পুড়িয়ে দিয়েছ, আর গরিব লোকদের কাছ থেকে জিনিস চুরি করে তোমাদের বাড়িতে রেখেছ। নিখিল বিশ্বের প্রভু স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা আরও বলেন, তোমাদের এত স্পর্ধা যে তোমরা আমার লোকদের পিষে দিয়েছ। গরিব লোকদের মুখ ধুলোতে ঘষে দিয়েছ। জিহোবা বলেন,
সিয়নের মেয়েরা খুবই অহংকারী। তারা মাথা উঁচু করে হাঁটে, চোখ দিয়ে প্রেমের ভান করে, কোমর দুলিয়ে হাঁটার সময় পায়ের নুপুর দিয়ে শব্দ করে। তাই জিহোবা সিয়নের মেয়েদের মাথা ফোঁড়ায় ভরিয়ে দেবেন, জিহোবা তাদের টাকলা করে দেবেন। সেই দিন জিহোবা তাদের সাজসজ্জার এই জিনিসগুলো কেড়ে নেবেন, নূপুর, মাথার গয়না, চন্দ্রহার, দুল, চুড়ি, ঘোমটা, ওড়না, পায়ের মল, বুকের বন্ধনী, সুগন্ধির কৌটো, তাবিজ, আংটি, নথ, দামি পোশাক, কোটি, শাল, টাকার থলি, হাতে ধরার আয়না, মিহি সুতোর পোশাক, পাগড়ি ও ঘোমটা। বালসাম তেলের সুগন্ধের পরিবর্তে দুর্গন্ধ থাকবে, কোমর বন্ধনীর পরিবর্তে দড়ি থাকবে, সুন্দরভাবে বাঁধা চুলের পরিবর্তে টাক মাথা থাকবে, দামি পোশাকের পরিবর্তে চটের পোশাক থাকবে, আর সৌন্দর্যের পরিবর্তে দাসত্বের চিহ্ন থাকবে। তোমার পুরুষেরা তলোয়ারের আঘাতে এবং তোমার বীর যোদ্ধারা যুদ্ধে মারা পড়বে। তার দরজাগুলো শোক করবে এবং কাঁদবে। সে সব কিছু হারিয়ে মাটিতে বসে থাকবে। অধ্যায় 4। আর সেই দিন 7 জন মহিলা একজন পুরুষকে ধরে বলবে, আমরা নিজেরাই নিজেদের খাবারের ব্যবস্থা করে নেব, আর নিজেরাই নিজেদের পোশাকের ব্যবস্থা করে নেব। শুধু আমাদের গ্রহণ করে নাও, আর তোমার নামে আমাদের পরিচিত হতে দাও, যাতে আমাদের অপমান দূর হয়ে যায়। সেই দিন জিহোবা যা অঙ্কুরিত করবেন তা অপূর্ব ও মহিমাময় হবে, আর দেশের ফসল ইসরায়েলের রক্ষা পাওয়া লোকদের গর্ব ও সৌন্দর্য হবে। সিয়নের অবশিষ্ট লোকদের এবং জেরুসালেমের বাকি লোকদের, হ্যাঁ, জেরুসালেমের যে সমস্ত বাসিন্দার নাম বেঁচে থাকার জন্য লিখে রাখা হয়েছিল, তাদের সবাইকে পবিত্র বলা হবে। জিহোবা জেরুসালেমের বিরুদ্ধে তাঁর ক্রোধের আগুন জ্বলে উঠতে দেবেন এবং সেটার বিচার করবেন। এভাবে তিনি সিয়নের মেয়েদের ময়লা ধুয়ে ফেলবেন এবং জেরুসালেম থেকে রক্ত ধুয়ে ফেলবেন। এছাড়া জিহোবা পুরো সিয়ন পর্বত এবং সেটার সম্মেলনের জায়গার উপর দিনের বেলায় মেঘ ও ধোঁয়া এবং রাতের বেলায় উজ্জ্বল ও জ্বলন্ত আগুন সৃষ্টি করবেন, কারণ সেই সম্পূর্ণ মহিমাময় দেশের উপর সুরক্ষার চাদর থাকবে, আর সেখানে একটা ছাউনি থাকবে, যাতে দিনের বেলায় রোদ থেকে ছায়া পাওয়া যায় এবং ঝড় বৃষ্টির সময় আশ্রয় ও সুরক্ষা পাওয়া যায়। অধ্যায় 5। আমি যাকে ভালোবাসি তার জন্য একটা গান গাইব। এই গান তাঁর এবং তাঁর আঙুর ক্ষেতের বিষয়ে। আমি যাকে ভালোবাসি, উর্বর পাহাড়ের ঢালে তাঁর এক আঙুর ক্ষেত ছিল। তিনি মাটি কোপালেন আর সেটা থেকে পাথর বের করে দিলেন। তিনি খুব ভালো মানের লাল আঙুরের গাছ লাগালেন, ক্ষেতের মাঝখানে একটা দুর্গ নির্মাণ করলেন, আর আঙুর পেশাই করার একটা গর্ত খুঁড়লেন। তারপর তিনি আঙুর পাওয়ার আশা করতে থাকলেন, কিন্তু সেই গাছগুলোতে শুধু বুনো আঙুর ধরল। তাই তিনি বললেন, হে জেরুসালেমের বাসিন্দারা, হে জিহুদার লোকেরা, দয়া করে তোমরা আমার এবং আমার আঙুর ক্ষেতের মধ্যে বিচার করো। আমি আমার আঙুর ক্ষেতের জন্য আর কি করতে পারতাম, যা আমি ইতিমধ্যেই করিনি? তাহলে আমি যখন আঙুর পাওয়ার আশা করলাম, তখন কেন সেখানে শুধু বুনো আঙুর ধরল? এখন আমি তোমাদের বলছি, আমি আমার আঙুর ক্ষেতের প্রতি কি করব? আমি সেটার বেড়া সরিয়ে দেব, আর সেটাকে পুড়িয়ে দেওয়া হবে। আমি সেটার পাথরের প্রাচীর ভেঙে দেব, আর সেটাকে মারানো হবে। আমি সেটাকে পরিত্যক্ত জমিতে পরিণত করব। সেখানে আর কখনো আঙুর গাছ ছাঁটা হবে না, কিংবা মাটি কোপানো হবে না। পুরো ক্ষেত কাঁটা ঝোপ ও আগাছায় ভরে যাবে। আমি মেঘকে আদেশ দেব যেন সেটার উপর একটুও বৃষ্টি না হয়। আমি স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা, আর ইসরায়েল হল আমার আঙুর ক্ষেত। জিহুদার লোকেরা হল আমার আঙুর গাছ, যাদের আমি খুব ভালোবাসতাম।
আমি ন্যায়বিচারের আশা করতে থাকলাম, কিন্তু দেখো, সেখানে শুধু অবিচার ছিল। আমি আশা করতে থাকলাম লোকেরা সঠিক কাজ করবে, কিন্তু দেখো, সেখানে শুধু আর্তনাদ শোনা যাচ্ছিল। ধিক সেই ব্যক্তিদের যারা একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির জুড়তে থাকে এবং একটা ক্ষেতের সঙ্গে আরেকটা ক্ষেত জুড়তে থাকে, যতক্ষণ না আর কোনো জায়গা অবশিষ্ট না থাকে আর তারা একাই দেশে বাস করে। স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবার এই শপথ আমার কানে এসেছে যে অনেক বাড়ি বিশাল ও সুন্দর হওয়া সত্ত্বেও সেগুলো জনশূন্য হয়ে পড়বে এবং লোকেরা সেগুলো দেখে আতঙ্কিত হয়ে পড়বে। 10 একর আঙুর ক্ষেত থেকে শুধু এক বাদ আঙুর পাওয়া যাবে, এক হোমর বীজ থেকে শুধু এক ঐফা শস্য পাওয়া যাবে। ধিক সেই ব্যক্তিদের যারা মদ খাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠে আর সন্ধ্যাবেলায় অনেকক্ষণ পর্যন্ত তা খেতে থাকে, যতক্ষণ না দ্রাক্ষারস তাদের অসংযত করে তোলে। তাদের ভোজে বীণা, তারওয়ালা বাদ্যযন্ত্র, খঞ্জনি ও বাঁশি বাজানো হয় এবং দ্রাক্ষারস পান করা হয়, কিন্তু তারা জিহোবার কাজের প্রতি মনোযোগ দেয় না, তারা তাঁর হাতের কাজ দেখে না। তাই আমার লোকদের জ্ঞানের অভাবের কারণে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে। তাদের গণ্যমান্য লোকেরা খিদে এবং তাদের সমস্ত লোক পিপাসায় কষ্ট পাবে। তাই কবর নিজেকে বড় করেছে আর খুব বড় করে হাঁ করেছে। তার মহিমা, তার হৈহুল্লোড়কারী জনতা এবং আনন্দ ফুর্তি করে এমন লোকেরা নিশ্চিতভাবেই সেখানে নেমে যাবে। তখন মানুষ নত হবে, মানুষকে নিচে নামানো হবে আর উদ্ধত ব্যক্তিদের চোখকে নত করা হবে। স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবার শাস্তি দেওয়ার মাধ্যমে নিজেকে উচ্চীকৃত করবেন। সত্য ও পবিত্র ঈশ্বর নিজের ন্যায়বিচারের মাধ্যমে নিজেকে পবিত্রকৃত করবেন। আর মেষ শাবকেরা এমনভাবে চলে বেড়াবে যেন তারা নিজেদের চারণভূমিতে রয়েছে। বিদেশিরা সেই জনশূন্য এলাকাগুলোতে খাবে যেখানে আগে মোটাসোটা পশুরা খেত। ধিক সেই ব্যক্তিদের যারা নিজেদের অপরাধ বোধকে প্রতারণার দড়ি দিয়ে এবং নিজেদের পাপকে গরুর গাড়ির দড়ি দিয়ে টানতে থাকে, আর যারা বলে ঈশ্বর যেন আরও তাড়াতাড়ি নিজের কাজ করেন, তিনি যেন দ্রুত নিজের কাজ করেন যাতে আমরা তা দেখতে পাই। ইসরায়েলের পবিত্র ঈশ্বর যেন নিজের উদ্দেশ্য পূর্ণ করেন যাতে আমরা সেই বিষয়ে জানতে পারি। ধিক সেই ব্যক্তিদের যারা ভালোকে মন্দ এবং মন্দকে ভালো বলে, যারা অন্ধকারকে আলো এবং আলোকে অন্ধকার বলে, যারা তেতোকে মিষ্টি এবং মিষ্টিকে তেতো বলে। ধিক সেই ব্যক্তিদের যারা নিজেদের চোখে বিজ্ঞ এবং যারা নিজেদের বিচক্ষণ বলে মনে করে। ধিক সেই ব্যক্তিদের যারা দ্রাক্ষারস খাওয়ার ব্যাপারে ওস্তাদ এবং যারা মেশানো মদ তৈরি করার ক্ষেত্রে খুব পাকা, যারা ঘুষ নিয়ে মন্দ ব্যক্তিদের ছেড়ে দেয় এবং যারা এমন ব্যক্তিদের প্রতি ন্যায়বিচার করে না যারা সঠিক কাজ করে। তাই যেভাবে আগুন খড়কুটোকে খেয়ে ফেলে এবং আগুনের শিখা শুকনো ঘাসকে পুড়িয়ে দেয়, সেভাবেই তাদের শিকড় পচে যাবে আর তাদের ফুলগুলো ধুলোর মতো উড়ে যাবে, কারণ তারা স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবার আইন প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েলের পবিত্র ঈশ্বরের বাক্যের প্রতি অসম্মান দেখিয়েছে। এই কারণেই নিজের লোকদের বিরুদ্ধে জিহোবার ক্রোধের আগুন জ্বলে উঠেছে, আর তিনি তাদের বিরুদ্ধে নিজের হাত বাড়িয়ে তাদের আঘাত করবেন। পর্বতগুলো কেঁপে উঠবে আর তাদের মৃতদেহ আবর্জনার মতো রাস্তায় পড়ে থাকবে। এই সমস্ত কিছুর কারণে তাঁর রাগ ঠান্ডা হয়নি, আর তিনি আঘাত করার জন্য এখনও তার হাত বাড়িয়ে রেখেছেন। তিনি দূরের এক জাতির জন্য পতাকা তুলেছেন, তিনি শীষ দিয়ে পৃথিবীর প্রান্ত থেকে তাদের ডেকেছেন। আর দেখো, তারা খুব তাড়াতাড়ি আসছে। তাদের মধ্যে কেউই ক্লান্ত নয়, কেউই হোঁচট খায় না, কেউই ঢুলে পড়ে না কিংবা ঘুমোয় না। কারোরই কোমর বন্ধনী ঢিলে নয়, কারোরই জুতোর ফিতে ছেঁড়া নয়। তাদের সমস্ত তীর সূচালো, তাদের সমস্ত ধনুক তাক করে রাখা হয়েছে।
তাদের ঘোড়ার খুরগুলো শক্ত পাথরের মতো, তাদের রথের চাকাগুলো ঝড়ো বাতাসের মতো, তাদের গর্জন সিংহের মতো। তারা যুব সিংহদের মতো গর্জন করে। তারা গর্জন করে শিকার ধরবে। তারা সেটাকে নিয়ে যাবে, আর সেটাকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। সেই দিন তারা তাদের শিকারের উপর সমুদ্রের গর্জনের মতো গর্জন করবে। যারা সেই দেশকে দেখবে তারা কেবল অন্ধকার ও বিপর্যয় দেখতে পাবে। মেঘের কারণে এমনকি আলো অন্ধকার হয়ে যাবে। অধ্যায় 6। যে বছর রাজা উশিয় মারা গেলেন, সেই বছর আমি জিহোবাকে খুবই উঁচু একটা সিংহাসনে বসে থাকতে দেখলাম। তাঁর পোশাকের নিচের অংশের দ্বারা পুরো মন্দির পরিপূর্ণ ছিল। তাঁর চারিদিকে সরাফেরা দাঁড়িয়েছিলেন। তাদের প্রত্যেকের 6টা করে ডানা ছিল। তারা প্রত্যেকে 2টো ডানা দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিলেন, 2টো ডানা দিয়ে নিজের পা ঢেকে রেখেছিলেন এবং 2টো ডানা দিয়ে উড়ছিলেন। সরাফেরা একে অন্যকে ডেকে বললেন, পবিত্র, পবিত্র, পবিত্র স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা! পুরো পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ। তাদের চিৎকারের আওয়াজে দরজার কবজাগুলো কেঁপে উঠল, আর পুরো গৃহ ধোঁয়ায় ভরে গেল। তখন আমি বললাম, হায়, এবার আমি মারা যাব, কারণ আমার ঠোঁট অশুচি, এবং আমি অশুচি ঠোঁটের লোকদের মাঝে বাস করি, আর আমার চোখ স্বয়ং রাজাকে, স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবাকে দেখেছে। এতে একজন সরফ আমার কাছে উড়ে এলেন, আর তার হাতে একটা জ্বলন্ত কয়লা ছিল, যেটা তিনি বেদি থেকে চিমটে দিয়ে তুলেছিলেন। তিনি সেই জ্বলন্ত কয়লা আমার মুখে ছুঁয়ে বললেন, দেখো, এটা তোমার ঠোঁট ছুঁয়েছে। তোমার অপরাধ দূর হল, আর তোমার পাপের প্রায়শ্চিত্ত হল। তারপর আমি জিহোবাকে এই কথা বলতে শুনলাম, আমি কাকে পাঠাব? কে আমাদের হয়ে যাবে? আমি বললাম, এই আমি, আমাকে পাঠাও। তখন ঈশ্বর বললেন, যাও, আর এই লোকদের বলো, তোমরা বারবার শুনবে, কিন্তু বুঝবে না। তোমরা বারবার দেখবে, কিন্তু কোনো জ্ঞান লাভ করবে না। এই লোকদের হৃদয়ে অসাড় করে দাও, তাদের কান বন্ধ করে দাও, তাদের চোখ বন্ধ করে দাও, যাতে তারা তাদের চোখ দিয়ে দেখতে না পারে এবং কান দিয়ে শুনতে না পারে, যাতে তাদের হৃদয়ে বুঝতে না পারে, আর তারা ফিরে আসতে এবং সুস্থ হতে না পারে। এতে আমি বললাম, হে জিহোবা, এভাবে কতদিন চলবে? তিনি বললেন, যতক্ষণ না নগরগুলো ধ্বংস হয়ে জনশূন্য হয়ে পড়ে, বাড়িগুলো পরিত্যক্ত হয়ে পড়ে এবং পুরো দেশ ধ্বংস হয়ে লোক বসতিহীন হয়ে পড়ে, যতক্ষণ না জিহোবা লোকদের অনেক দূরে তাড়িয়ে দেন এবং দেশের বেশিরভাগ জায়গা জনশূন্য হয়ে পড়ে। কিন্তু ইসরায়েলের লোকদের 10 ভাগের 1 ভাগ অবশিষ্ট থাকবে। তাদের আবারও পোড়ানো হবে। ইসরায়েলের লোকেরা একটা বড় গাছের মতো এবং একটা ওক গাছের মতো, যেটাকে কেটে দেওয়ার পর সেটার গুঁড়ি অবশিষ্ট থাকে। সেই গুঁড়ি থেকে পবিত্র চারা গাছ বের হবে। অধ্যায় 7। জিহুদার রাজা উশিয়ের ছেলে যোথমের ছেলে আহসের সময় সিরিয়ার রাজা রদসিন এবং ইসরায়েলের রাজা পেকহ, যিনি রমলিয়ের ছেলে ছিলেন, জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এলেন, কিন্তু তিনি সেটা দখল করতে পারলেন না। আর দাউদের পরিবারকে এই খবর দেওয়া হল, সিরিয়া ইফ্রাইমের সঙ্গে যোগ দিয়েছে। এই কথা শুনে আহসের হৃদয়ে এবং লোকদের হৃদয় কাঁপতে লাগল, ঠিক যেভাবে বনে ঝড়ো বাতাসের কারণে গাছ কাঁপতে থাকে। তখন জিহোবা জিশাইয়কে বললেন, দয়া করে তোমার ছেলে ষাঁড় জাসুবকে নিয়ে আহসের কাছে যাও। তুমি তাকে উপরের পুকুরের নালার মুখের কাছে পাবে, যেটা ধোপার মাঠের দিকে যাওয়ার রাজপথের পাশে অবস্থিত। তাকে বলো, শান্ত থেকো। সিরিয়ার রাজা রদসিন এবং রমলিয়ের ছেলের প্রচণ্ড রাগের কারণে
ভয় পেয়ে যেও না এবং মনোবল হারিয়ে ফেলো না, কারণ তারা দুজন এমন জ্বলন্ত কাঠের মতো যেগুলো নিভে যেতে চলেছে। সিরিয়া, ইফ্রাইম এবং রমলিয়ের ছেলে একসঙ্গে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর বলেছে, চলো আমরা জিহুদাকে আক্রমণ করি, সেটাকে ধ্বংস করে দিই এবং সেটাকে দখল করে নিই, আর চলো আমরা টাবেলের ছেলেকে সেটার রাজা হিসেবে নিযুক্ত করি। নিখিল বিশ্বের প্রভু জিহোবা এই কথা বলেন, এমনটা হবে না। তাদের ষড়যন্ত্র সফল হবে না, কারণ সিরিয়ার মাথা দামেস্ক আর দামেস্কের মাথা রৎসিন। মাত্র ৬৫ বছরের মধ্যে ইফ্রাইম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং সেই জাতি আর থাকবে না। ইফ্রাইমের মাথা সমরিয়া আর সমরিয়ার মাথা রমলিয়ের ছেলে। যতক্ষণ না তোমাদের বিশ্বাস দৃঢ় হয়, ততক্ষণ তোমরা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না। জিহোবা আহসকে এও বললেন, তোমার ঈশ্বর জিহোবার কাছ থেকে একটা চিহ্ন চাও, সেটা কবরের মতো গভীর কিংবা আকাশের মতো উঁচু হলেও আমি তোমাকে তা দেব। কিন্তু আহস বললেন, আমি কোনো চিহ্ন চাইব না, আমি জিহোবাকে পরীক্ষা করব না। তখন যিশাইও বললেন, হে দাউদের পরিবার, দয়া করে আমার কথা শোনো। মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়া কি যথেষ্ট নয় যে তোমরা ঈশ্বরের ধৈর্যেরও পরীক্ষা নেবে? তাই জিহোবা নিজে তোমাকে একটা চিহ্ন দেবেন। দেখো, একজন যুবতী গর্ভবতী হবে, আর সে একটি ছেলের জন্ম দেবে। সে তার নাম রাখবে ইম্মানুয়েল। ছেলেটি মন্দকে প্রত্যাখ্যান করতে এবং ভালোকে বেছে নিতে শেখার আগেই মাখন ও মধু খাবে, কারণ ছেলেটি মন্দকে প্রত্যাখ্যান করতে এবং ভালোকে বেছে নিতে শেখার আগেই তুমি যে দুইজন রাজাকে খুব ভয় পাও তাদের দেশকে পুরোপুরিভাবে জনশূন্য করে দেওয়া হবে। জিহোবা তোমাকে, তোমার বাবার পরিবারকে এবং তোমার লোকদের এমন দিন দেখাবেন যেমনটা ইফ্রাইম জিহুদার কাছ থেকে আলাদা হওয়ার সময় থেকে তোমরা দেখোনি, কারণ তিনি অসুরের রাজাকে নিয়ে আসবেন। সেই দিন জিহোবা শীষ দিয়ে দূরে অবস্থিত মিশরের নীল নদের শাখা নদীগুলো থেকে মাছিদের এবং অসুর দেশ থেকে মৌমাছিদের ডেকে পাঠাবেন। তারা সবাই এসে খাড়া উপত্যকাগুলোতে, শৈলের ফাটলগুলোতে, তাঁটা ঝোপগুলোতে এবং পশুদের জল খাওয়ার জায়গাগুলোতে বসবে। সেই দিন জিহোবা নদীর এলাকার অসুরের রাজার মাধ্যমে, হ্যাঁ, সেই ভাড়া করা খুর দিয়ে মাথা, পায়ের লোম এবং দাড়ি কামিয়ে ফেলবেন। সেদিন একজন ব্যক্তি তার পশুপালের মধ্য থেকে একটা যুবতী গরু এবং ২টো মেষকে বাঁচিয়ে রাখবেন। যেহেতু কেবল দুধ থাকবে, তাই সে মাখন খাবে, কারণ দেশে অবশিষ্ট প্রত্যেক লোকের কাছে মাখন ও মধু ছাড়া আর কিছুই থাকবে না। সেই দিন আগে যে সমস্ত জায়গায় ১,০০০টা আঙুর গাছ ছিল, যেগুলোর দাম ১,০০০ শেকল রূপো, সেই জায়গাগুলোতে কেবল কাঁটা ঝোপ ও আগাছা থাকবে। পুরো এলাকা কাঁটা ঝোপ ও আগাছায় ভরে যাবে, তাই লোকেরা তীর ধনুক নিয়ে সেখানে যাবে। যে সমস্ত পর্বত কোদাল দিয়ে পরিষ্কার করা হতো, কাঁটা ঝোপ ও আগাছার ভয়ে তুমি সেখানে আর যাবে না। সেখানে ষাঁড় চড়ে বেড়াবে আর মেষ সেগুলোকে মারিয়ে বেড়াবে। অধ্যায় ৮। জিহোবা আমাকে বললেন, একটা বড় ফলক নাও, আর সেটার উপর একটা সাধারণ কলম দিয়ে লেখো, মহের শালল হাসবস। আর যাজক উরিয় এবং জিবেরিখিয়ের ছেলে সখরীয়, যারা বিশ্বস্ত সাক্ষী, তাদের বলো যেন তারা লিখে দেয় যে তারা সেই লেখার সাক্ষী। তারপর আমি আমার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলাম, যিনি ভাববাদিনী ছিলেন। তিনি গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দিলেন। তখন জিহোবা আমাকে বললেন, তার নাম রাখো মহের শালল হাসবস, কারণ ছেলেটি মা ও বাবা বলতে শেখার আগেই দামেস্কের সম্পদ এবং সমরিয়ার লুট করা জিনিস অসুরের রাজার সামনে নিয়ে যাওয়া হবে। জিহোবা আমাকে আরও বললেন,
যেহেতু এই লোকেরা শিলোহের ধীরে ধীরে বইতে থাকা জলকে প্রত্যাখ্যান করেছে আর রৎসিন এবং রমলিয়ের ছেলের কারণে আনন্দ করেছে, তাই দেখো, জিহোবা তাদের বিরুদ্ধে নদীর প্রবল ও প্রচুর জল নিয়ে আসবেন। হ্যাঁ, অসুরের রাজা এবং তার সমস্ত শক্তিকে নিয়ে আসবেন। সে নিজের সমস্ত নদীগর্ভ ভরিয়ে দেবে এবং নিজের সমস্ত তীরে উপচে পড়বে। সে জিহুদার মধ্য দিয়ে দ্রুত বয়ে যাবে। সে ভাসিয়ে নিয়ে যাবে, গলা পর্যন্ত উঠে যাবে। হে ইম্মানুয়েল, সে ডানা মেলে তোমার পুরো দেশকে ঢেকে দেবে। হে লোকেরা, তোমরা ক্ষতি করার চেষ্টা করে দেখো, তোমাদের চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। হে পৃথিবীর দূর দূরান্তে থাকা লোকেরা, শোনো, যুদ্ধের জন্য প্রস্তুত হও, কিন্তু তোমাদের চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। যুদ্ধের জন্য প্রস্তুত হও, কিন্তু তোমাদের চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। পরিকল্পনা করো, কিন্তু সেটাকে নষ্ট করে দেওয়া হবে। যা ইচ্ছা তা বলো, কিন্তু তা সফল হবে না, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। জিহোবার শক্তিশালী হাত আমার উপরে ছিল, আর তিনি আমাকে সতর্ক করলেন যেন আমি সেই লোকদের পথে না চলি। তিনি বললেন, এই লোকেরা যেটাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করে, তোমরা সেটাকে ষড়যন্ত্র বলো না। তারা যেটাকে ভয় পায়, তোমরা সেটাকে ভয় পেও না। সেটার কারণে ভয়ে থরথর করে কেঁপো না। স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবাকেই তোমাদের পবিত্র বলে মানা উচিত। তাঁকেই তোমাদের ভয় করা উচিত, আর তাঁর কারণেই তোমাদের ভয়ে থরথর করে কাঁপা উচিত। তিনি পবিত্র স্থান হবেন, কিন্তু ইসরায়েলের উভয় পরিবারের জন্য ধাক্কা লাগার পাথর এবং হোঁচট খাওয়ার শিলা হবেন। তিনি জেরুসালেমের বাসিন্দাদের জন্য জাল ও ফাঁদ হবেন। তাদের মধ্যে অনেকে হোঁচট খাবে, পড়ে যাবে, আহত হবে, তারা ফেঁসে যাবে এবং ধরা পড়বে। লিখিত সাক্ষ্যকে মোড়ে রাখো। আমার শিষ্যদের মাঝে আইনকে সিলমোহর দিয়ে বন্ধ করে রাখো। আমি জিহোবার জন্য অপেক্ষা করতে থাকব, যিনি যাকবের পরিবারের দিক থেকে নিজের মুখ ঘুরিয়ে রেখেছেন, আর আমি তাঁর উপর আশা রাখব। দেখো, আমি এবং আমার সেই সন্তানেরা, যাদের জিহোবা আমাকে দিয়েছেন, আমরা ইসরায়েলের চিহ্ন এবং অলৌকিক কাজের মতো। এই চিহ্ন ও অলৌকিক কাজগুলো স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবার কাছ থেকে এসেছে, যিনি সিয়ন পর্বতে থাকবেন। তারা যদি তোমাদের বলে, সেই ব্যক্তিদের কাছে পরামর্শ চাও যারা মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার দাবি করে, বা যারা ভবিষ্যৎ বলে দিতে পারে, যারা ফিসফিস করে এবং বিড়বিড় করে, তাহলে তোমাদের কি তা করা উচিত? লোকদের কি তাদের নিজেদের ঈশ্বরের কাছে পরামর্শ চাওয়া উচিত নয়? তাদের কি জীবিত ব্যক্তিদের হয়ে মৃত ব্যক্তিদের কাছে পরামর্শ চাওয়া উচিত? এর পরিবর্তে আইন এবং লিখিত সাক্ষ্য থেকে তাদের পরামর্শ পাওয়ার চেষ্টা করা উচিত। তারা যদি এই বাক্য অনুযায়ী কথা না বলে, তাহলে তাদের কাছে কোনো আলো নেই। প্রত্যেকে দুঃখ ও খিদে নিয়ে দেশের মধ্যে ঘুরে বেড়াবে, আর সেই খিদে ও রাগের কারণে নিজের রাজাকে এবং উপরের দিকে তাকিয়ে নিজের ঈশ্বরকে অভিশাপ দেবে। সে যখন পৃথিবীর দিকে তাকাবে, তখন সে শুধু দুঃখ, ঘুটঘুটে অন্ধকার, অস্পষ্টতা, কঠিন সময় এবং অন্ধকার দেখবে। সে একটু আলো দেখতে পাবে না। অধ্যায় 9। কিন্তু এই অন্ধকার সেই রকম হবে না যেমনটা সেই সময় হয়েছিল যখন দেশের উপর বিপদ নেমে এসেছিল, যখন অতীতে সবুলনের দেশ এবং নপ্তালির দেশকে তুচ্ছ করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ঈশ্বর সেটাকে, অর্থাৎ সমুদ্রের পাশের রাস্তাকে, জর্ডনের এলাকাকে এবং বিদেশীদের গালিলকে সম্মানিত করবেন। যে লোকেরা অন্ধকারে চলছিল, তারা মহা আলো দেখতে পেয়েছে। যারা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বাস করছিল, তাদের উপর আলো পড়েছে। তুমি সেই জাতিকে বৃদ্ধি করেছ, তুমি সেই জাতির আনন্দ বৃদ্ধি করেছ। তারা তোমার সামনে আনন্দ করে, ঠিক যেভাবে লোকেরা শস্য কাটার সময় আনন্দ করে,
লুট করা জিনিস ভাগ করে নেওয়ার সময় উল্লাস করে, কারণ তুমি তাদের বোঝার জোয়াল, তাদের কাঁধের বাঁক এবং যারা তাদের দিয়ে কাজ করায় তাদের লাঠি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছ, যেমনটা তুমি মিদিয়নের দিনে করেছিলে। যোদ্ধার প্রতিটা জুতো, যেটা মাটি কাঁপিয়ে চলে, এবং রক্তে ভেজা প্রতিটা পোশাক আগুনের জ্বালানি হয়ে উঠবে, কারণ আমাদের জন্য একটি শিশু জন্মেছেন, একটি পুত্র আমাদের দেওয়া হয়েছে, আর তার কাঁধে শাসন করার অধিকার থাকবে। তাকে বলা হবে অসাধারণ পরামর্শদাতা, শক্তিশালী ঈশ্বর, অনন্তকালীন পিতা এবং শান্তির রাজা। দাউদের সিংহাসনে এবং তাঁর রাজ্যে তাঁর শাসনের বৃদ্ধির এবং শান্তির কোনো সীমা থাকবে না, যাতে এখন থেকে চিরকাল ন্যায়বিচার এবং সঠিক কাজের দ্বারা তাঁর রাজ্যকে দৃঢ়ভাবে স্থাপন করা হয় এবং টিকিয়ে রাখা হয়। স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা নিজের উদ্যোগের কারণে এমনটা অবশ্যই করবেন। জিহোবা যাকবের বিরুদ্ধে এক বার্তা পাঠিয়েছেন, আর সেটা ইসরায়েলের বিরুদ্ধে এসেছে। আর সমস্ত লোক, অর্থাৎ ইফ্রাইম এবং সমরিয়ার বাসিন্দারা তা জানতে পারবে, যারা তাদের অহংকার এবং হৃদয়ের এক গুঁয়েমির কারণে বলে, ইটগুলো পড়ে গিয়েছে, কিন্তু আমরা কাটা পাথর দিয়ে নির্মাণ করব। ডুমুর গাছগুলো কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা সেগুলোর পরিবর্তে দেবদারু গাছ ব্যবহার করব। জিহোবা রথসিনের শত্রুদের তার বিরুদ্ধে দাঁড় করাবেন, আর ইসরায়েলের শত্রুদের আক্রমণ করার জন্য উত্তেজিত করবেন। পূর্ব দিক থেকে সিরিয়া এবং পশ্চিম দিক থেকে পলেস্টিয়ারা আসবে। তারা হাঁ করে ইসরায়েলকে গিলে ফেলবে। এই সমস্ত কিছুর কারণে ঈশ্বরের রাগ ঠান্ডা হয়নি, আর তিনি তাদের আঘাত করার জন্য এখনও নিজের হাত বাড়িয়ে রেখেছেন, কারণ লোকেরা তাঁর কাছে ফিরে আসেনি। যিনি তাদের আঘাত করেন তারা স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবার অনুসন্ধান করেনি। তাই জিহোবা এক দিনের মধ্যেই ইসরায়েলের মাথা ও লেজ, কচি ডাল এবং লম্বা লম্বা ঘাস কেটে দেবেন। মাথা হল প্রাচীন এবং উচ্চ সম্মাননীয় ব্যক্তি, আর লেজ হল সেই ভাববাদী যে মিথ্যা নির্দেশনা দেয়। এই জাতির নেতারা তাদের ভুল পথে নিয়ে যায়, আর যারা সেই নেতাদের পিছন পিছন যায় তারা বিভ্রান্ত। তাই জিহোবা তাদের যুবকদের কারণে আনন্দিত হবেন না। অনাথ ও বিধবাদের প্রতি একটুও করুণা দেখাবেন না, কারণ তারা সবাই ধর্মভ্রষ্ট হয়ে গিয়েছে এবং তারা মন্দ কাজ করে। তারা সবাই উল্টোপাল্টা কথা বলে। এই সমস্ত কিছুর কারণে ঈশ্বরের রাগ ঠান্ডা হয়নি, আর তিনি তাদের আঘাত করার জন্য এখনও নিজের হাত বাড়িয়ে রেখেছেন। কারণ মন্দতা আগুনের মতো দাউ দাউ করে জ্বলে। সেটা কাঁটা ঝোপ ও আগাছা খেয়ে ফেলে। সেটা জঙ্গলের ঘন ঝোপগুলোতে আগুন লাগিয়ে দেবে, আর সেগুলোর ধোঁয়া উপরের দিকে উঠে যাবে। স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবার প্রচণ্ড রাগ পুরো দেশে আগুন লাগিয়ে দিয়েছে। লোকেরা সেই আগুনের জ্বালানি হয়ে উঠবে। কেউ এমনকি নিজের ভাইকেও রেহাই দেবে না। তারা তাদের ডান দিকে মাংসের টুকরো কেটে খাবে, তারপরও তাদের খিদে মিটবে না। আর তারা তাদের বাঁ দিকে মাংস খাবে, কিন্তু তারপরও তাদের পেট ভরবে না। প্রত্যেকে নিজেরই হাতের মাংস খাবে। মনস্বী ইফ্রাইমকে খেয়ে ফেলবে এবং ইফ্রাইম মনস্বীকে, আর তারা দুজনে মিলে জিহুদাকে আক্রমণ করবে। এই সমস্ত কিছুর কারণে ঈশ্বরের রাগ ঠান্ডা হয়নি, আর তিনি তাদের আঘাত করার জন্য এখনও নিজের হাত বাড়িয়ে রেখেছেন। অধ্যায় 10। ধিক সেই লোকদের যারা এমন আইন তৈরি করে যেগুলো লোকদের ক্ষতি করে, যারা সব সময় এমন নিয়ম তৈরি করে যেগুলোর কারণে লোকেরা অত্যাচারিত হয়, যাতে তারা গরিব লোকদের আইনি অধিকার থেকে এবং আমার লোকদের মধ্যে যারা দুঃখী তাদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করতে পারে। তারা বিধবাদের ও অনাথদের লুট করা জিনিস হিসেবে দেখে। বিচারের দিনে তোমরা কি করবে? যখন দূর থেকে বিনাশ আসবে, তুমি সাহায্যের জন্য কার কাছে পালাবে? তোমার ধন সম্পদ কোথায় রেখে যাবে? বন্দীদের মাঝে হাঁটু গেড়ে বসে থাকা কিংবা মৃতদেহের মাঝে পড়ে থাকা ছাড়া
তোমার সামনে আর কোনো উপায় থাকবে না। এই সমস্ত কিছুর কারণে ঈশ্বরের রাগ ঠান্ডা হয়নি, আর তিনি তাদের আঘাত করার জন্য এখনও নিজের হাত বাড়িয়ে রেখেছেন। দেখো, সেই অসূরীয়, সে আমার রাগ প্রকাশ করার দণ্ড, আর তাদের হাতে যে লাঠি রয়েছে সেটা দিয়ে আমি জোরালোভাবে ধমক দেব। আমি তাকে এক ধর্মভ্রষ্ট দেশের বিরুদ্ধে পাঠাব, সেই জাতির বিরুদ্ধে যারা আমাকে রাগিয়ে তুলেছে। আমি তাকে আদেশ দেব যেন সে লুট করে অনেক জিনিস নেয় এবং রাস্তার কাদার মতো তাদের মারিয়ে দেয়। কিন্তু তার মনের ইচ্ছা এইরকম হবে না। সে তার হৃদয়ে এই ষড়যন্ত্র করবে না, কারণ তার মনের ইচ্ছা শুধু কয়েকটা জাতিকে ধ্বংস করা নয়, বরং অনেক জাতিকে বিনষ্ট করা। কারণ সে বলে, আমার অধীনে থাকা সমস্ত অধ্যক্ষ কি আগে রাজা ছিল না? কলন কি কর্কমিশের মতো নয়? হমাত কি অর্পদের মতো নয়? সমরিয়া কি দামেস্কের মতো নয়? আমি নিজের হাতে অপদার্থ মূর্তিগুলোর সেই রাজ্যগুলোকে কেড়ে নিয়েছি, যাদের কাছে জেরুসালেম ও সমরিয়ার চেয়েও বেশি খোদাই করা মূর্তি ছিল। আমি সমরিয়া এবং তার অপদার্থ দেবতাগুলোর প্রতি যা করেছি, জেরুসালেম এবং তার মূর্তিগুলোর প্রতিও কি তাই করব না? জিহোবা যখন সিয়ন পর্বতে এবং জেরুসালেমের তাঁর সমস্ত কাজ শেষ করে ফেলবেন, তখন তিনি অশূরের রাজাকে তার একগুঁয়ে হৃদয় এবং গর্বিত ও অহংকারী চাহনির জন্য শাস্তি দেবেন। কারণ সে বলে, আমি নিজের হাতের শক্তিতে এবং নিজের প্রজ্ঞায় এটা করব, কারণ আমি বিজ্ঞ। আমি জাতিগুলোর সীমা দূর করে দেব, আমি তাদের ধন সম্পদ লুট করে নেব। একজন বীর যোদ্ধার মতো আমি সেখানকার বাসিন্দাদের পরাজিত করব। যেভাবে একজন ব্যক্তি পাখির বাসায় হাত ঢোকায়, সেভাবে আমি নিজের হাতে জাতিগুলোর সম্পদ কেড়ে নেব। আর যেভাবে একজন ব্যক্তি পরিত্যক্ত ডিম সংগ্রহ করে, সেভাবেই আমি পুরো পৃথিবী সংগ্রহ করব। কেউ ডানা ঝাপটাবে না, কিংবা নিজের মুখ খুলবে না, কিংবা কিচিরমিচির করবে না। কুরুল কি নিজেকে সেই ব্যক্তির চেয়ে উচ্চীকৃত করবে যে তাকে ব্যবহার করে? করাত কি নিজেকে সেই ব্যক্তির চেয়ে উচ্চীকৃত করবে যে তাকে ব্যবহার করে? লাঠি কি সেই ব্যক্তিকে চালাতে পারে যে তাকে তোলে? কিংবা দণ্ড কি সেই ব্যক্তিকে তুলতে পারে যে তাকে ধরে রাখে? তাই সত্য প্রভু স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা তার মোটাসোটা লোকদের খুবই রোগা করে দেবেন, আর তিনি তার মহিমার নিচে এক বিশাল আগুন ধরিয়ে দেবেন। ইসরায়েলের আলো এক আগুন এবং তার পবিত্র ঈশ্বর আগুনের এক শিখা হয়ে উঠবেন। সেটা দাউ দাউ করে জ্বলে উঠবে এবং একদিনের মধ্যেই তার আগাছা ও কাঁটার ঝোপগুলো পুড়িয়ে ছারখার করে দেবে। তিনি তার বনের এবং ফলের বাগানের গৌরব দূর করে দেবেন। এটা এমন হবে যেন কোনো অসুস্থ ব্যক্তি ক্ষয়ে যাচ্ছে। তার বনে এত কম গাছ পড়ে থাকবে যে ছোট বাচ্চাও সেগুলো গুনতে পারবে। সেই দিন ইসরায়েলের অবশিষ্ট লোকেরা এবং যাকবের পরিবারের রক্ষা পাওয়া লোকেরা সেই ব্যক্তির উপর আর নির্ভর করবে না যে তাদের আঘাত করেছিল। এর পরিবর্তে তারা বিশ্বস্তভাবে ইসরায়েলের পবিত্র ঈশ্বর জিহোবার উপর নির্ভর করবে। কেবল এক অবশিষ্ট অংশ, যাকবের অবশিষ্ট অংশ শক্তিশালী ঈশ্বরের কাছে ফিরে আসবে। হে ইসরায়েল, যদিও তোমার লোকেরা সমুদ্রের বালির কণার মতো অসংখ্য, তবুও তাদের মধ্য থেকে কেবল এক অবশিষ্ট অংশ ফিরে আসবে। একটা ধ্বংস আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর ন্যায়বিচার তাদের বন্যার মতো ভাসিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, নিখিল বিশ্বের প্রভু, স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা এই ধ্বংস আনার সিদ্ধান্ত নিয়েছেন, আর এটা পুরো দেশের উপর এসে পড়বে। তাই নিখিল বিশ্বের প্রভু, স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা এই কথা বলেন, হে আমার লোকেরা, তোমরা যারা সিয়নে বাস করো, সেই অশরীয়ের কারণে ভয় পেও না, যে মিশরের মতোই তোমাকে দণ্ড দিয়ে আঘাত করত এবং তোমার বিরুদ্ধে তার লাঠি তুলত। কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই আমি জোরালোভাবে ধমক দেওয়া বন্ধ করে দেব, আর আমার রাগ তাদের ধ্বংসের দিকে পরিচালিত করবে। স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা
তাকে মারার জন্য চাবুক তুলবেন, ঠিক যেমনটা তিনি ওরেবের শিলার কাছে মিডিয়নকে পরাজিত করার সময় করেছিলেন। আর তিনি সমুদ্রের উপর তাঁর লাঠি তুলবেন, ঠিক যেমনটা তিনি মিশরের ক্ষেত্রে করেছিলেন। সেই দিন তোমার কাঁধ থেকে তার বোঝা এবং তোমার ঘাড় থেকে তার জোয়াল দূর হয়ে যাবে, আর সেই তেলের কারণে জোয়াল ভেঙে ফেলা হবে। সে অয়াতে এসেছে, সে মিগ্রনের মধ্য দিয়ে গিয়েছে। মিকমসে সে নিজের জিনিসপত্র রেখেছে। তারা নদী যে জায়গা দিয়ে হেঁটে পার হওয়া যায় সেটা পার হয়ে গেবায় রাত কাটিয়েছে। রামা থরথর করে কাঁপছে। শৌলের গিবিয়া পালিয়ে গিয়েছে। হে গল্লিমের মেয়ে, চিৎকার করে কাঁদো। হে লইসা, মনোযোগ দাও। বেচারি অনাথত, মদমেনা পালিয়ে গিয়েছে। গেবিমের বাসিন্দারা আশ্রয়ের খোঁজ করেছে। আজই সে নমে থামবে। সে সিয়নের মেয়ের পর্বতের বিরুদ্ধে, জেরুসালেমের পাহাড়ের বিরুদ্ধে নিজের হাত তুলেছে। দেখো, সত্য প্রভু স্বর্গীয় বাহিনীর শাসক জিহোবা ভয়ঙ্কর আওয়াজ করে ডালপালা কেটে দিচ্ছেন। সবচেয়ে লম্বা গাছগুলোকে কেটে দেওয়া হচ্ছে, আর বড় বড় গাছগুলোকে নিচে নামানো হল। তিনি কুড়ুল দিয়ে বনের ঘন ঝোপগুলো কেটে ফেলেন, আর লেবানন এক বীর যোদ্ধার হাতে ধ্বংস হবে। অধ্যায় 11। যিশয়ের গুঁড়ি থেকে একটা ডাল বের হবে, আর তার শিকড় থেকে বের হওয়া একটা চারাগাছে ফল ধরবে, আর তাঁর উপর জিহোবার পবিত্র শক্তি থাকবে। তাই তিনি বিজ্ঞ হবেন এবং তাঁর বোঝার ক্ষমতা থাকবে। তিনি পরামর্শ দেবেন এবং শক্তিশালী হবেন। তিনি জ্ঞানী হবেন এবং জিহোবাকে ভয় করবেন। তিনি জিহোবাকে ভয় করে আনন্দ পাবেন। তিনি নিজের চোখে যা দেখবেন সেই অনুযায়ী বিচার করবেন না, কিংবা নিজের কানে যা শুনবেন শুধু সেই অনুযায়ী ধমক দেবেন না। তিনি ন্যায্যভাবে গরিবদের বিচার করবেন। তিনি সৎভাবে পৃথিবীর মৃদুশীল ব্যক্তিদের হয়ে ধমক দেবেন। তিনি নিজের মুখের দণ্ড দিয়ে পৃথিবীকে আঘাত করবেন, আর নিজের মুখের শ্বাসের দ্বারা মন্দ ব্যক্তিদের মেরে ফেলবেন। তাঁর কোমরে ন্যায় বিচারের কোমর বন্ধনী এবং বিশ্বস্ততার কোমর বন্ধনী থাকবে। নেকড়ে মেষ শাবকের সঙ্গে থাকবে, আর চিতাবাঘ ছাগলছানার সঙ্গে শোবে। বাছুর, সিংহ এবং মোটাসোটা পশু একসঙ্গে থাকবে, আর একটা ছোট ছেলে তাদের চড়াবে। গরু ও ভল্লুকি একসঙ্গে খাবে, আর তাদের বাচ্চারা একসঙ্গে শোবে। সিংহ ষাঁড়ের মতো খড় খাবে। দুধ খায় এমন শিশু বিষধর সাপের গর্তের উপর খেলবে, আর দুধ খাওয়া ছেড়ে দিয়েছে এমন শিশু বিষধর সাপের গর্তের উপর হাত রাখবে। তারা আমার পবিত্র পর্বতের কোনো জায়গায় কোনো ক্ষতি করবে না, কিংবা কোনো কিছু নষ্ট করবে না, কারণ সমুদ্র যেমন জলে পরিপূর্ণ, তেমনি পৃথিবী জিহোবার জ্ঞানে পরিপূর্ণ হবে। সেই দিন যিশয়ের শিকড় জাতিগুলোর উদ্দেশ্যে পতাকার মতো দাঁড়াবে। জাতিগুলোর নির্দেশনার জন্য তাঁর কাছে আসবে, আর তাঁর বিশ্রামের জায়গা মহিমাময় হয়ে উঠবে। সেই দিন জিহোবা আবারও নিজের হাত বাড়াবেন এবং নিজের লোকদের অবশিষ্ট অংশকে অসুর, মিশর, পত্রস, ইথিওপিয়া, এলোম, সিনিয়র, হমাত এবং সমুদ্রের দ্বীপগুলো থেকে ফিরিয়ে আনবেন। তিনি জাতিগুলোর উদ্দেশ্যে একটা পতাকা তুলবেন, আর ইসরায়েলের ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকদের একত্রিত করবেন। আর পৃথিবীর 4টে কোণা থেকে জিহুদার ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকদের একত্রিত করবেন। ইফ্রাইমের ঈর্ষা দূর হয়ে যাবে, আর যারা জিহুদার প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব দেখায় তাদের বিনষ্ট করা হবে। ইফ্রাইম আর জিহুদাকে ঈর্ষা করবে না, এবং জিহুদাও ইফ্রাইমের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব দেখাবে না। তারা একসঙ্গে মিলে পশ্চিম দিকে পলেষ্টীয়দের ঢালু জায়গাগুলোতে ছোঁ মারবে এবং পূর্ব দিকের লোকদের লুট করবে। তারা ইদম ও মোয়াবের বিরুদ্ধে নিজেদের হাত বাড়াবে, আর অম্মনীয়দের নিজেদের অধীনে করে নেবে। জিহোবা মিশরীয় সাগরের খাঁড়িকে দুভাগে ভাগ করে দেবেন, আর নদীর উপর নিজের হাত তুলবেন। নিজের গরম শ্বাসের মাধ্যমে
তিনি নদীর 7টা স্রোতকে আঘাত করবেন, আর তার কারণে লোকেরা জুতো পরে সেটা পার হবে। ঠিক যেমন মিশর দেশ থেকে বের হয়ে আসার সময় ইসরায়েলের জন্য এক রাজপথ ছিল, তেমনি তাঁর লোকদের অবশিষ্ট অংশের জন্য অসুরের মধ্য থেকে এক রাজপথ বের হয়ে আসবে। অধ্যায় 12। সেই দিন তুমি নিশ্চিতভাবেই বলবে, হে জিহোবা, আমি তোমাকে ধন্যবাদ দিই, কারণ যদিও তুমি আমার উপর রেগেছিলে, তবুও তোমার রাগ ধীরে ধীরে ঠান্ডা হয়েছে, আর তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ। দেখো, ঈশ্বর আমার পরিত্রাণ, আমি তার উপর আস্থা রাখব, আর আমি একটু আতঙ্কিত হব না, কারণ জিহোবা আমার শক্তি এবং আমার ক্ষমতা, আর তিনি আমার পরিত্রাণ হয়ে উঠেছেন। তোমরা আনন্দের সঙ্গে পরিত্রাণের ঝর্ণাগুলো থেকে জল তুলবে। সেই দিন তোমরা বলবে, জিহোবাকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো, তাঁর কাজের বিষয়ে বিভিন্ন জাতির লোককে জানাও, ঘোষণা করো তাঁর নাম কত মহান। জিহোবার প্রশংসায় গান গাও, কারণ তিনি আশ্চর্যজনক কাজ করেছেন। এই বিষয়টা পুরো পৃথিবীতে জানানো হোক। হে সিয়নের বাসিন্দা, আনন্দে চিৎকার করো, কারণ তোমার মধ্যে থাকা ইসরায়েলের পবিত্র ঈশ্বর মহান।